কেন ইউরোপ এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, কেন চায়না, কেন রাশিয়া? আমরা এই বিষয়ে আলোচনায় আসার আগে কটা আপডেট একটু দেব। সেটা হচ্ছে লেবাননে ইসরায়েলের হামলার ছবি নজরে এসেছে। রাতের আকাশে হাজার হাজার মিসাইল দেখতে পাওয়া গেছে। আমেরিকার রণতরী থেকে উঠছে একের পর এক ফাইটার জেট, সেই ছবি আমরা দেখেছি। আমেরিকার বিমান হামলায় তেহরানের পুলিশ স্টেশন ধ্বংস হয়ে গেছে, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইরানের মিত্র হিজবুল্লার ওপর বেইরুটে আমেরিকার মিসাইল হামলার ছবি সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের সমস্ত প্রধান তেল এবং গ্যাস ফিল্ড ইরানের হামলায় এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমেরিকা ইরানের মিসাইল চিহ্নিত করে লক করে এবং ধ্বংস করার বেশ কিছু গোপন ভিডিও সামনে এসেছে। এবং দক্ষিণ ইরানের একটা শহরে একটা স্কুলে হামলা চালিয়েছে আমেরিকা, সেই খবরও এসেছে। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরমুজ প্রণালী এবার বন্ধ করে দেবার চেষ্টা করছে ইরান, এই ঘটনাগুলো এর মধ্যে ঘটে গিয়েছে। তার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বলেছেন যে তাদের সমস্ত এয়ারবেসগুলো এবার ইউএসএ ব্যবহার করতে পারে, সেই বিষয়টাও কিন্তু ছাড় দিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু এবার একেবারে পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকার। কোন ইন্টারেস্টে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আরও একবার স্বাগত জানাই আপনাকে। কোন ইন্টারেস্টে ইউরোপ এই যুদ্ধে মাথাটা গলালো, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা যদি দেখি যে ইরানকে যদি আমরা অ্যানালাইজ করি, ইরানের ইতিহাস থেকে আরম্ভ করে প্রেজেন্ট ডে পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো যে ইরান কিন্তু রাইট ফ্রম দি বিগিনিং তারা প্রথম কথা হচ্ছে যে তারা চায় যে মধ্যপ্রাচ্য বা আরব ওয়ার্ল্ডের তারাই হচ্ছে লিডার, তারা সব থেকে পুরনো সিভিলাইজেশন বলে তারা নিজেদের মনে করে। আর এদিকে টার্কি অ্যান্ড সৌদি আরবিয়া তারা মনে করে তারা হচ্ছে ওল্ডেস্ট। তা এই একটা কনফ্লিক্ট কিন্তু ইরানের থেকে এই সমস্ত দেশগুলোর মধ্যে আছে। এবারে আমি ইউরোপের ব্যাপারটা আসি। দেখো, ইউরোপ বা চায়না বা রাশিয়া বা অন্য কোনো পৃথিবীর সমস্ত জায়গায় যে এনার্জি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এই এনার্জির 20 থেকে 25% কিন্তু ইরান সাপ্লাই করে। ইরান একটা গোল্ড মাইন অফ দিস অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের একটা গোল্ড মাইন বলে সবাই জানে। সেই যে সাপ্লাইটা, এই সাপ্লাইটা পার্সিয়ান গালফ থেকে হরমুজ স্ট্রেট হয়ে এটা আরাবিয়ান সির মধ্যে চলে আসে, মানে সমুদ্রে চলে আসে। এখন ইরানের কমপ্লিট সাউদার্ন সাইডটা হচ্ছে এই পার্সিয়ান গালফ। আর কিন্তু পার্সিয়ান গালফটা আলটিমেটলি হরমুজ স্ট্রেটের হয়ে সেটা আরাবিয়ান সির মধ্যে আসছে। তার মানে যত ট্রান্সপোর্টেশন, এই অয়েল, গ্যাস, ন্যাচারাল গ্যাস, মিনারেল, এই সমস্ত ট্রান্সপোর্টেশন কিন্তু ইরানের থেকে এই পার্সিয়ান গালফ হয়ে হরমুজ স্ট্রেট হয়ে সমুদ্রের মধ্যে থেকে পৃথিবীর সমস্ত দেশে যাচ্ছে, ইনক্লুডিং ইউরোপ। তা এখন এই হরমুজ স্ট্রেটকেও কিন্তু ইরান কন্ট্রোল করছে। ইরান এই স্ট্রেটটা খুব ইন্টারেস্টিং, এটা অনলি 30 থেকে 32 কিলোমিটার, ন্যারোয়েস্ট পার্ট অফ পার্সিয়ান গালফ। তারা ওয়াইড অফ দিস হরমুজ স্ট্রেট ইজ জাস্ট 30 থেকে 32 কিলোমিটার। তার মানে বড় বড় যুদ্ধ জাহাজ যেটা আমেরিকা ওখানে লাগিয়ে রেখেছে, লিঙ্কন অ্যান্ড হোয়াট নট, সেই সমস্ত যুদ্ধ জাহাজ কিন্তু এই হরমুজ স্ট্রেট দিয়ে পার্সিয়ান গালফের মধ্যে ঢুকতে পারে না। আর তাদের যদিও ঢুকতে চেষ্টা করে, তাহলে তাদের অত্যন্ত একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। যার ফলে হরমুজ স্ট্রেটটা যদি চোখ করে দেয় ইরান, তাহলে এই সমস্ত সাপ্লাই প্রায় 20% তেল আসে বিশ্বের এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে। কারেক্ট। এটাকে এখন ইরান কি করেছে লোকে খুব একটা জানে না। ওই হরমুজ স্ট্রেটকে তারা একটা ডিফেন্সিভ অপারেশনের দিকে রেখেছে, একটা অফেন্সিভ অপারেশনের দিকে রেখেছে। এখন আজকে এই জাহাজটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালী ক্রস করার চেষ্টা করছিল এই জাহাজটাতে আজকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারেক্ট। শুধু তাই না, আমি বলছি ইরান কি করছে, যেটা বিশ্বের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার আমি বলবো, তারা ডিফেন্স করার জন্য হরমুজ স্ট্রেটকে তারা মাইন লাগিয়ে রেখেছে, জলের নিচে মাইন। মানে বড় কোনো
জাহাজ যদি সেখান থেকে যেতে চায়, ওই মাইন এক্সপ্লোড করে সেই যুদ্ধ জাহাজ ডিস্ট্রয় হবে বা তার ক্ষতি হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা কি করছে যে ওই স্ট্রেটটাকে 32 কিলোমিটার এরিয়াকে তারা সোয়াম্প, আমি এটাকে বলবো সোয়াম্প স্পিড বোট, স্পিড বোট দিয়ে সেটাকে মনিটর করছে। ওই স্পিড বোট গুলো খুব ছোট ছোট স্পিড বোট, কিন্তু সেই স্পিড বোটের মধ্যে মেশিন গান, মিসাইল সিস্টেম, তারপর টর্পেডো ইত্যাদি লাগিয়ে রেখেছে। এই স্পিড বোট গুলো ওটা পেট্রোলিং করছে। এছাড়া নর্দার্ন সাইডে, ইরানের সাইডে তারা ম্যাসিভ মিসাইল বেস বানিয়ে রেখেছে, আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস, 3 tier মিসাইল বেস। ওই মিসাইল বেস গুলোর থেকে যে কোনো সময় তারা বড় কোনো জাহাজ যদি হারমুজ স্ট্রেট দিয়ে পার্সিয়ান গালফে ঢুকতে চায় বা পার্সিয়ান গালফ থেকে আরাবিয়ান সিতে আসতে চায়, সেটি ইজিলি সেগুলোকে ব্লক করা যাবে। আচ্ছা, তাই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ইরান করেছে। সেটা পুরো বিশ্বের যে এনার্জি রিসোর্স, যেটা হয়তো 7 দিন 8 দিনের রিজার্ভ থাকে, তারপর এটা যদি কন্টিনিউ হয় বিশ্বব্যাপী একটা আফিবল হয়ে যাবে। একদম। এবং তেল গ্যাসের দাম বাড়বে। কর্নেল রয়, এখানে যদি আমরা ইউরোপের কথা বলছিলাম, যে ইউরোপে তারা কিন্তু ইউরোপের দিকে এবার নজর দিচ্ছে। সাইপ্রাসে হামলা চালানো মানে তো ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ঢুকে যাওয়া। জার্মানি এবং ফ্রান্স তারাও কিন্তু ইরানের এই হামলাতে তারাও যথেষ্ট পরিমাণে বিরক্ত। তাহলে কি কোথাও গিয়ে এবার ইউরোপও সম্মিলিতভাবে আক্রমণ করবে, যেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি? দেখো, ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউএস বা ইসরায়েল এরা কিন্তু এক হয়ে আমি দেখিনি এরা কোথাও কাজ করছে। যেরকম ইউক্রেনে আমরা দেখেছি আমেরিকা সমস্ত রকম সাহায্য ইউক্রেনকে দিচ্ছে, কিন্তু অ্যাট দি সেম টাইম আমেরিকা ফিজিক্যালি সেখানে বলছে আমরা কোনো সাহায্য দিচ্ছি না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সাহায্য নিচ্ছে। সেখানে কনসেপ্ট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো মনে করে যে রাশিয়া যদি ইউক্রেন নিয়ে নেয়, তাহলে ইউরোপের সাউথ ইস্টার্ন সাইড থেকে একটা থ্রেট, রাশিয়ান থ্রেট, সে পুরো ইউরোপের ওপরে আসবে। কিন্তু ইরানের সঙ্গে সেরকম একটা জিওগ্রাফিক্যাল লিঙ্ক কিন্তু ইউরোপের নেই। যদিও সাইপ্রাস আর তারপর টার্কি হয়ে তারা ইউরোপের দিকে যেতে পারে, কিন্তু ইউরোপ যদি আমেরিকার সঙ্গে এক হয়ে ইরানের এগেনস্টে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। কারণ হচ্ছে সমস্ত মুসলিম দেশগুলো বা মুসলিম ইউনিয়নগুলো কিন্তু এক হয়ে এই ইউরোপ আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। আর শুধু তাই না, একটা বিশাল টেররিজম মাথাচাড়া দিয়ে উঠবে। স্যার, কোনোভাবে যে খবরগুলো আমরা পাচ্ছি যে চায়না যে ডিফেন্স সিস্টেমগুলো ছিল ইরানের ভেতর,